আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। বলে কেমন আছো? আশা করি ভালো আছো। আবার একটি নতুন দিন, নতুন সকাল, নতুন রূপে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আমার এই সিম্পল লাইফস্টাইল ব্লগে। সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। তো চলো আজকে একটা খুব সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। তো চলো সকালের যে আশেপাশে কাজগুলো থাকে সেইগুলো সবগুলোকে এখন সেরে নিলাম। যেন বাসন ধোয়া কয়েকটা কাপড় ছিল, কাপড়গুলোকেও কেচে মেললাম। কেননা সকাল সকাল যদি না কেচে মেলা হয়, আর এই কয়েকদিন এই বৃষ্টি এই রোদ তো এইরকমই হচ্ছে। তো যাই হোক চলো, মুদিখানার বাজারও কয়েকটা ছিল না, একবারে বাড়ন্ত হয়ে গেছিলো, ওইগুলোকেও রিফিল করে নিলাম। আর এখানে দেখো সকালের মধ্যে ব্রেকফাস্টে আজকে কি কি নিয়ে এসেছে তোমাদের দাদাভাই। সকাল সকাল তো বাড়িতে ছিল না, চলে গেছিলো বাজারে। ভেবেছিলাম হয়তো কাজে গেছে, ও দোকানে মানে দোকানের কাজে হয়তো গেছে। তারপরে দেখি না কত কি নিয়ে চলে এসেছে বাড়িতে, রসগোল্লা আর এই যে পরোটা, লেচ্ছা পরোটা। তো যাই হোক অনেক কিছুই নিয়ে চলে এসেছে। সকাল 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 অনেক কিছুই নিয়ে এসেছে। তো চলো ছেলেদেরকেও খেতে দিয়ে নিই আর আমিও খাই। খেয়ে দিয়ে দেখো সংসারের কাজ তো জানোই, তো কাজগুলো সব আরম্ভ করতে হবে, শুরু করতে হবে। যতটাই দেরি করে না রান্না বান্না শুরু করব, ততটাই না রান্না বান্না দেরি করে আমার শেষ হবে। তো যাই হোক চলো, আর আজকের দিনটা যদি হচ্ছে গিয়ে বিশ্বকর্মা পূজা, তো ওই কারণেই দোকান ছুটি আছে, তোমাদের দাদা ভাইয়ের বাড়িতেই আছে ও। আর আজকের দিনটা ছিল গিয়ে বুধবার, আর বৃহস্পতিবারে অলরেডি দোকান বন্ধই থাকে একবেলা মানে বিকেলে। তো যাই হোক বাড়িতে আছে। আর এই কয়েকটা যে মুদিখানার বাজার একবারেই ছিল না, বারন্ত হয়ে গেছিলো, এগুলোকে রিফিল করে নিলাম। তো দেখো এগুলোকে ভালো করে মোছামুছি করে যে যার জায়গায় এখন রেখে দেবো। আর দেখো সকালের মধ্যে কি কি নিয়ে এসেছে। আর সবজি বাজারের মধ্যে নিয়েছে টমেটো, নিয়ে এসেছে শসা, আর নিয়ে এসেছে খসলা শাক। তো খসলা শাকের কী করা হয় দেখি, চচ্চড়ি না কি করি দেখি, দেখা যাক। আর এই যে বিস্কুট ছিল না একবারে যে বললাম, তো চলো এইগুলোকে এখন যে যার জায়গায় রাখি, তারপরে কিন্তু রান্নাবান্নাতে হাত দেবো। আর রান্নাবান্না দেখবে করতে আরম্ভ করলে না আর সময়ই পাবো না কোনো কিছু কাজ করতে। তো ভাবলাম আগে রান্নাবান্না সারার আগে এই কাজগুলোকে আগে করে নিই। তো কৌটোগুলোকে জানো তো পরিষ্কার করে ধুলাম, অনেক দিন থেকেই ধোয়া হচ্ছিল না কৌটোগুলোকে। আর দুই ছেলের জিদ করেছে, পাপা আমাদেরকে অ্যাকোয়ারিয়াম নিয়ে দাও। তো জানি না কি করে ওরা ওই রুমে করা যায়, অ্যাকোয়ারিয়াম নেব না। তো বাস যেই ভাবনা সেই কাজ। তো দেখো ছেলেদের কথা শুনে বাড়িতে নিয়ে এলো নতুন সদস্যকে, এই যে অ্যাকোয়ারিয়াম নিয়ে চলে এসেছে দেখো। তো রুমগুলোকে আমি পরিষ্কার করে আগে ঝাড়ু দিয়ে নিলাম, ঝাড়ু দিয়ে তারপর এই যে অ্যাকোয়ারিয়ামটাকে ওটাকে ফিট করে নিল। অনেকটাই সময় লাগলো, কেন জল ভরলো, আবার এই যে এগুলোকে সুন্দর করে সাজালো। তো যাই হোক চলো, দুই ছেলে তো অনেকই খুশি আর এই যে অ্যাকোয়ারিয়ামটাকে দেখে। তো যাই হোক আজকের মতো ব্লগ কিন্তু এখানে পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটি নতুন দিন, নতুন সকাল, নতুন ভিডিওতে তোমাদের সকলের সামনে হাজির হব। আর আজকের ব্লগটা জানো তো যদিও বেশি বড় না, কেননা আজকে তেমন আর রান্না বান্না কোনো কিছুই শেয়ার করিনি, দেখলেই তো। তো আজকে তেমন কোনো কিছুই শ্যুট করা হয়নি। তো আজকের দিনটাই এতটুকুই পেরেছি। তো যাই হোক, আর এই দেখো ছেলে দেখেছো, আমার ছেলে তো এইখানেই আছে। আজকে পড়ারও ছিল, বলছে আম্মা যে আগে একটু খেলে নিই তারপরে পড়তে যাব।